জীবন দিয়েছি, আরেক হাতে আন্দোলন। হয় বাঁচবো না হয় আন্দোলন সফল হবে। আমার লাশের উপর দিয়ে হলেও শিক্ষক সমাজ যেন ভালো থাকে, এটাই আমার একান্ত প্রত্যাশা। আমাদের 3 দফা দাবি: 20% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা 1500 টাকা, কর্মচারীদের উৎসব ভাতা 75%। এই তিনটা দাবি আমাদের মানতে হবে। 20% বাড়ি ভাড়া 20%ই দিতে হবে, 1%ও কম না। টানা 10 দিন যাবত কেন্দ্রীয়ভাবে আন্দোলন হচ্ছে, আমরা এখানে আছি এবং আন্দোলন এটা চলবেই। আগামী 22 তারিখের মধ্যে যদি আমাদের দাবি আদায় করা না হয়, এই তিনটি প্রধান দাবি 20% বাড়ি ভাড়া, 75% উৎসব ভাতা যদি আমাদেরকে প্রদান না করা হয়, আগামী 22 তারিখের মধ্যে আমরা কঠোরতর আন্দোলনের ঘোষণা করে আমরা এই দেশকে অচল করে দেওয়ার চেষ্টা করব। আর যদি আমাদের দাবি সিআর আব্বাস সাহেব মেনে নেয়, তাহলে আমরা সুন্দর সুশৃঙ্খল পরিবেশে আমরা আমাদের শিক্ষাঙ্গনে ফিরে যাব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা 3 দফা দাবি উপলক্ষে সরকারকে প্রজ্ঞাপন দিয়েছি, কিন্তু সরকার আমাদের দাবি আদায়ের ক্ষেত্রে খুব তালবাড়া করতেছে। আমাদের দাবি আমাদের কোনো বিলাসিতা না, আমাদের দাবি ন্যায্য দাবি। আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা কেন আজকে রাজপথে থাকবো? শিক্ষক থাকবে শ্রেণী কক্ষে, ছাত্রদের পাঠ দিবে। আমরা কি খুব বেশি কিছু চেয়েছিলাম সরকারের কাছে? আমার মনে হয় খুব বেশি কিছু আমরা চাইনি। ন্যূনতম একজন মানুষ হিসাবে মানবিক জীবন যাপনের জন্য যা দরকার ততটুকুই আমরা চেয়েছি। এতে সরকারের এত কার্পণ্য কেন? আমরা শিক্ষক, বলা হয় শিক্ষাগুরুর মর্যাদা সবার উপরে। সবকিছুই শুধু রূপকথার রাজ্যে, বাস্তবে আমাদের পেটে খাবার নেই, আমাদের সংসারে বাচ্চারা ঠিকমতো লেখাপড়া করতে পারে না। এক হাতে জীবন দিয়েছি, আরেক হাতে আন্দোলন। হয় বাঁচবো না হয় আন্দোলন সফল হবে। আমার লাশের উপর দিয়ে হলেও শিক্ষক সমাজ যেন ভালো থাকে, এটাই আমার একান্ত প্রত্যাশা। আমাদের এক দফা এক দাবি: জাতীয়করণ চাই।